হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে মুখরোচক একটি ডিশ নিয়ে চলে এসেছি। মুখরোচক ডিশটি হলো এগ মোগলাই। এগ মোগলাই বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি তাহলে দেখে নেওয়া যাক। এগ মোগলাই বানানোর জন্য আমি নিয়েছি 4 কাপ ময়দা, ব্রেড ক্র্যাবস, 4টে ডিম, নুন, হলুদ, চিনি, সাদা তেল, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার আমি ময়দাটা মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি, দেব 1 চামচ নুন, দিয়ে দেব সাদা তেল। সাদা তেল আমি এখানে দেব 3 চামচ। প্রথমে আমি ময়দাটা হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব তেল, চিনি, নুন দিয়ে। যখন দেখবে এরকম দলা হয়ে গেছে তখন বুঝবে এটা পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। অল্প অল্প জল দিয়ে আমি এটা ডো মেখে নেব। আমার পুরো ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিটের জন্য ওয়েটে রাখবো। এবার আমি ফ্লেমটা অন করে হাই ফ্লেমে তাওয়াটাকে রাখবো। দেখো তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করা আদা রসুন। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এরপর একে একে মশলা দেব। এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1 চামচ নুন,
এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো একটু হলুদ। এবার আমি বাকি যে মশলাগুলো রেখেছিলাম, ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, সব দিয়ে দেবো। এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এটা যখন একটু হালকা হালকা তেল ছেড়ে আসবে, এর মধ্যে বাকি ব্রেড ক্রাম্বস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। দেখো এটা তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো আমি। এবার এর মধ্যে দেব বাদাম। এটা আমি হালকা হালকা গুঁড়ো করে রেখেছি, আধা ভাঙা আধা ভাঙা। এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার ভালো করে এটাও মিক্স করে নেব এর সাথে। দেখো বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রাখবো ঠান্ডা হওয়ার জন্য। মিক্সিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখো ময়দাটা কি সুন্দর নরম হয়েছে। এবার আমি এর থেকে একটা একটা করে লেচি কেটে নেব। লেচিটা একটু বড় সাইজ করে নিতে হবে। এরকম একটা সাইজ নিতে হবে। এগুলোর ওপর আমি এবার একটু সাদা তেল লাগিয়ে নেব। এরকম হাত দিয়ে উপরে এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে হাতে লাগবে না। প্রথমে আমি এখানে বেলার জন্য এই জায়গায় আমি ভালো করে তেল লাগিয়ে নেব। এরকম ভাবে লাগিয়ে নেবে। এবার আমি বেলনিতেও লাগিয়ে নেব ভালো করে। এবার বেলে নেব এক করে। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু পাতিয়ে পাতিয়ে নেবে, তারপর বেলবে। যতটা সম্ভব পাতলা করা যায়, পাতলা করলে জিনিসটা ভালো হবে। পাতলা পাতলা করে বেলে নেবে, আর যতটা পারবে বড় করবে। এরকম হাত দিয়ে এটাকে বড় করে নিতে হবে।
দেখো এটা বড় হয়ে গেছে। এইবার আমি এই পাশ দুটো এইভাবে হালকাভাবে মুড়ে দেবো, এইভাবে মুড়ে দেবো। এইবার আমি ডিম নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এই মিশ্রণটি, আমি 2.5 চামচ দিয়ে দেব। এবার দেব অল্প একটু নুন, ভালো করে মিক্স করে নেব ডিমের সাথে। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা এর উপর দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার চামচের দ্বারা এটা এইভাবে পাতিয়ে পাতিয়ে দিতে হবে। এবার উপরের দিকের মাথা এইভাবে মুড়িয়ে নিচের দিকেরটা এইভাবে ভালো করে দিয়ে সাইড দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে লিক হয়ে বেরিয়ে না যায়। এখানে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এবার আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে। এবার আমি এটা আলগাভাবে তুলে কড়াইতে দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। উপর দিয়ে এইভাবে তেলটা দিতে থাকবে ঝাঁঝরি দিয়ে, তাহলে সুন্দর মচমচা হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর ব্রাউন কালার হয়েছে, দারুণ লাগছে দেখতে। এবার আমি এটা তুলে নেব। এইভাবে সুন্দর করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এবার আমি এটা কেটে নেব। দেখো কতটা খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা, আমার এগ মোগলাই রেডি হয়ে গেছে। এবার আমি এটা টেস্ট করে নেব। অসাধারণ হয়েছে।
আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। ধন্যবাদ।